সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, শাহিনুর নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে কর্মচারীদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। তো ইমার্জেন্সি তখন বেশ গ্যাঞ্জাম হয়, উচ্চবক্ষ করে, কেউ অশ্লীল বাক্য উচ্চারণ করে এবং ভাঙচুর শুরু করে। তখন আমি রুম থেকে বেরিয়ে একটু সামনে এসে দেখছিলাম, ইমার্জেন্সির ভিতরে আমি ঢুকি নাই, জাস্ট করিডোরে ছিলাম। তো তখন দেখি যে অবস্থা, ভাঙচুর করতেছে বাইরে থেকে কিছু লোক, ছেলেপেলে ম্যাক্সিমামই। এরা কারা যায় না, তো এলাকার কিছু গ্যাং থাকে, এমন হতে পারে, সেটা থাকতে পারে। হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন। জরুরি বিভাগে আমার 24 ঘন্টা ডাক্তার থাকে, ইনডোর মেডিকেল অফিসার আমাদের থাকেন। আমাদের ইনডোর মেডিকেল অফিসার যিনি থাকে, মানে আমাদের যে কনসালটেন্ট, সার্জারি কনসালটেন্ট, সে আউটডোরেও রোগী দেখে, সার্জারি বিভাগটাও সামনে। সার্জারি বিভাগ থেকে সে রাউন্ড দিবে, একটু পরে 11টার সময় তার রাউন্ড দেওয়ার কথা, সে আউটডোরে ছিল। তো আউটডোরে যখন সে ছিল, তো তারা হচ্ছে যে রোগীর ওখানে ডাক্তার না পেয়ে তারা আবার জরুরি বিভাগে চলে আসে। এমনকি সিটার সাথে তারা কোনো কথা বলে না। এবার জরুরি বিভাগে এসে তখন ডাক্তারকে বলতে থাকে, আপনি এখানে কেন? জরুরি বিভাগে ডাক্তার জরুরি বিভাগেই থাকবে, তো আপনি ওখানে গিয়ে চিকিৎসা দিচ্ছেন না কেন? তো সে বলে, ওয়ার্ডে যে চিকিৎসা দেওয়ার ডাক্তার তিনি আউটডোরে বসে আছেন, ওনাকে বললেই উনি যাবে, আউটডোরে ওখানে চলে যাবে আপনার ওই চিকিৎসা দেওয়ার জন্য। বলে না, আপনি যাবেন না কেন, আপনি এখানে বসে আছেন কেন? তো ওনার তো ওখানে বসে থাকার কথা। যাই হোক, ওইভাবে বাদ বিতরণ হয়, তারা তার উপরে ক্ষিপ্ত হয়ে তার সাথেও চড়াও হয়, তারে আহত করে। এদিকে সাতক্ষীরা সদর হাসপাতাল ভাঙচুর ও স্টাফদের উপরে হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.